দেশের ১১৩তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পাওয়া লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় শুরু থেকেই নানা অনিয়ম ও বিতর্কে জড়িয়ে আছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলোচিত নেতা মাহবুবুল আলম হানিফ ক্ষমতার প্রভাব খাটিয়ে ২০২৩ সালে কুষ্টিয়ার হাউজিং এস্টেটের ৬ ও ৭ নম্বর প্লটের ঠিকানায় বিশ্ববিদ্যালয়টির অনুমোদন নেন। সে সময় তার স্ত্রী ফৌজিয়া আলম ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, আর হানিফ নিজেই ছিলেন সদস্য। তবে বাস্তবে সেখানে কোনো স্থাপনা না থাকায় বিশ্ববিদ্যালয় চালু হয়নি। পরবর্তীতে কুষ্টিয়া জেলা পরিষদ মার্কেটের ৭ম ও ৮ম তলায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। অভিযোগ রয়েছে, ভবনের নকশায় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না থাকলেও তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান অবৈধভাবে মাসিক ৩ লাখ টাকায় ওই ফ্লোর হানিফকে ভাড়া দেন। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর হানিফ ভারতে পালিয়ে গেলেও কলকাতা থেকে বসেই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে পরিবর্তন আনেন। অক্টোবরে মঞ্জুরি কমিশনের অনুমোদনে ফৌজিয়া আলমকে সরিয়ে হালিমুজ্জামানকে চেয়ারম্যান করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে ৫ বিভাগে ভর্তির অনুমতি আছে এবং জুলাইয়ের মধ্যে ভর্তি হয়েছেন ১০১ জন শিক্ষার্থী। নিয়োগ দেওয়া হয়েছে ২৪ জন শিক্ষক সহ মোট ৬০ জন কর্মকর্তা কর্মচারী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, উপাচার্য নিয়োগের জন্য মঞ্জুরি কমিশনে ৩ জনের নাম পাঠানো হয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও জিয়া পরিষদের সভাপতি ফারুকুজ্জামান। যদিও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হালিমুজ্জামান দাবি করেছেন, এখন আর হানিফ বা তার স্ত্রীর কোনো সম্পৃক্ততা নেই। তার ভাষায়, প্রেক্ষাপট বদলের পর আগের পদধারীদের বাদ দেওয়া হয়েছে। আমরা নতুন করে বিশ্ববিদ্যালয় গড়ে তুলছি। তবে শিক্ষাঙ্গনের ভেতর প্রশ্ন উঠেছে, এত অনিয়ম, ক্ষমতার প্রভাব ও পাল্টাপাল্টি নিয়ন্ত্রণের মধ্যে এই বিশ্ববিদ্যালয় কতটা টেকসই ও মানসম্মত শিক্ষা দিতে পারবে।